বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের মাইন্ডের উপরে মুইতে দিতে ইচ্ছা করে। ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কেন কথাগুলো বললাম। শুরুতে ধন্যবাদ জানাই তারেক রহমানকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। বাংলাদেশে নারীদের জন্য বাস সার্ভিস চালু করা হলো, আর ভালো একটা উদ্যোগ দেখে আমরা সেটাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিলাম। আমার প্রশ্ন হলো, আমরা কি সত্যি ভালো কিছু সহ্য করতে পারি? বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের জন্য আলাদাভাবে বাস সার্ভিস চালু করার নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। বিশেষ করে যেসব নারী প্রতিদিন গণপরিবহনে চলাচল করে, তাদের নিরাপত্তা এবং স্বচ্ছন্দে চলাফেরার জন্য এমন উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। কিন্তু ভাই, দুঃখের বিষয় হচ্ছে আমরা ভালো কিছু দেখলে সেটাকে নিয়ে ট্রল করা শুরু করি। বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ভাই বাংলাদেশের মধ্যে যে সেলিব্রিটি গুলা আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেগুলা এই উদ্যোগ নিয়ে ফানি ভিডিও বানাইতেছে। তারা বলতেছে রাস্তায় নাকি চলাচল করা যাবে না এখন। ভাই, আপনাদের কাছ থেকে সত্যি এটা আশা করি নাই। আমি নিজে মালয়েশিয়াতে থাকি, আমি বিভিন্ন জায়গায় দেখছি মালয়েশিয়াতে বাস ড্রাইভারও কিন্তু মহিলা। কই, সেখানে তো নারী পুরুষ উভয়ে সেখানে যাতায়াত করতেছে। মালয়েশিয়া একটি উন্নত কান্ট্রি, এইখানে যদি নারীরা বাস চালাইতে পারে, বাংলাদেশে তো জনসংখ্যা বেশি, সেখানে নারীরা যদি বাস চালায় সেখানে সমস্যা কোথায়? আমাদের যে জনশক্তি, সেই জনশক্তিটাকে কাজে লাগাইতে হবে। তাহলে বাংলাদেশে একজন নারী বাস চালালে সেটা নিয়ে হাসাহাসি করার কি আছে? নতুন উদ্যোগে একটু সমস্যা হইতেই পারে, কোথাও ভুল থাকলে সেটাকে গঠনমূলক ভাবে কমেন্ট করেন না, গঠনমূলক আপনি কোনো কিছু সমালোচনা করেন না, সংশোধনের পরামর্শ দিন। কিন্তু সবকিছু নিয়ে মজা ট্রল করার বিষয় তো এটা না ভাই। মানে কি, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তো ভাই কোনো কিছু পায় না, এইগুলো নিয়ে ভাই মজা করে নিয়ে ব্যস্ত আছে। কি ভাই, আপনার ভিউ লাগবো? অন্য কিছু নিয়ে ভিউ বানান না। উন্নত হইতে দেন, যেটা সমস্যা হইতেছে ওইটা কিভাবে সমাধান করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেন। আজকে নারীদের জন্য বাস সার্ভিস চালু হইলো, হয়তো আগামী দিনে সার্ভিস আরো ভালো হবে, আরো নিরাপদ হবে, নারীরা আরো অনেক সুযোগ সুবিধা পাবে। আমরা যদি সত্যি উন্নত চাই, তাহলে ভালো উদ্যোগকে উৎসাহ করতে হবে। রাজনীতি যার যার, মতাদর্শ যার যার, কিন্তু নারীদের নিরাপত্তা ও সুযোগের জায়গায় অন্তত আমরা সবাই একসঙ্গে দাঁড়াতে পারি তো। আজকে ভালো বলতে শিখুন, সমালোচনা করুন, কিন্তু অযথা উপহাস করেন না ভাই। বাংলাদেশে এমন আরো ভালো ভালো উদ্যোগ আসুক, এটা আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।